সাবধানে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে জলে ডুবেছিল, তাই শরীর একদম সাদা হয়ে গেছে আর একটু ফুলেও গেছে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে ওর মৃত্যু এই ট্যাঙ্কে ডুবেই হয়েছে। কি বিভৎসভাবে মেরেছে একে, হাত পা এইভাবে দড়ি দিয়ে বেঁধে জলে ডুবিয়ে মেরেছে। স্যার এতটা হিংস্র কেউ কিভাবে হতে পারে? স্যার এই ট্যাঙ্কটা বেশ ভারী মনে হচ্ছে, বড়ও বেশ। তার মানে যেই খুনি হোক না কেন সেই ট্যাঙ্কটাকে হয় কোনো ট্রাক বা লরিতে নিয়ে এসছে। অনেক পুরনো অডিটোরিয়াম এটা, এখানে তো ওয়াটার সাপ্লাইও নেই। মানে খুনি ট্যাঙ্কটা সঙ্গে করে নিয়ে এসেছিল? স্যার তাও এত পরিমাণ জল? হ্যাঁ, ট্যাঙ্কারে করেই নিয়ে এসেছিল নিশ্চয়ই। ওয়াচম্যান, তুমি যখন ডিউটি করছো তখন বাইরের লোক এখানে অডিটোরিয়ামের ভেতরে ঢুকলো কি করে? হ্যাঁ স্যার, আমি 1 মাস ছুটিতে ছিলাম, আজই এখানে ফেরত এলাম। সকালে এসেই দেখলাম যে... তো তোমার পরিবর্তে এখানে অন্য কোনো গার্ডকে রাখা হয়নি ডিউটিতে? স্যার, মালিকই তো রাখেননি। স্যার এই মেয়েটাকে তো অন্যভাবেও মারতে পারতো খুনি, কিন্তু খুনি এত কিছু প্ল্যান করেছে। এতে তো একটাই কথা পরিষ্কার বোঝা যাচ্ছে, হয়তো এই খুনি উন্মাদ নয়তো মানসিকভাবে অসুস্থ। স্যার, হ্যাঁ নিখিল, এই দেখুন স্যার, ওয়াটার ট্যাঙ্কের নিচে হ্যান্ডকাপ। বের করো দেখি বাইরে, সাবধানে। অপরাধী যখন এই মেয়েটার হাত পা বেঁধেই রেখেছিল দড়ি দিয়ে, তাহলে হ্যান্ডকাপ কেন? স্যার এই দেখুন, এর কবজিতে হাতকড়ির চিহ্ন তো আছে। হ্যাঁ স্যার, স্যার তার মানে এই মেয়েটা জলের নিচেই তার হাতকড়া খুলে ফেলেছিল, কিন্তু এই বাঁধা অবস্থায় সেটা সম্ভব মনে হয় না। কি হলো শ্রেয়া, দড়ি খুলছে না নাকি? স্যার গিঁটটা খুব অদ্ভুতভাবে মারা হয়েছে। এরকম গিট দেওয়া দড়ি আমি দেখেছি স্যার। দেখেছো কোথায়? স্যার একটা ইন্টারনেটে একটা ম্যাজিক শোতে। হ্যাঁ, বিখ্যাত জাদুঘর কেসির শো ছিল। কোথায় ভিডিওটা দেখি? স্যার স্যার এই দেখুন। বন্ধুগণ, যার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে বসেছিলেন তিনি এসে গেছেন। তো চলুন জোরে করতালি দিয়ে তাকে আমরা স্বাগত জানাই, জাদুকর কেসি। আপনাদের সবার এখানে আসার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুগণ, জাদুকর কেসি তার বিশেষ ম্যাজিক দেখাতে চলেছেন। চলুন জোরে হাততালি দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাই। কেসির জন্য একটা হাততালি। জাদুকরের জন্য আর একবার হাততালি। বন্ধুগণ, এটা হলো প্রথম গিট, জোরে হাততালি। এবার দ্বিতীয় গিট, এবার তৃতীয়। এই জাদুঘরকেও দড়ি দিয়ে সেভাবেই বাঁধা হয়েছিল যেমন এই মেয়েটা বাঁধা আছে। এবার সপ্তম, অষ্টম নম্বর গেট, জোরে হাততালি দিন, জোরে হাততালি। এবার দশম নম্বর গেট। গিট? শ্রেয়া, এই মেয়েটার দড়িটাতেও 10টা গিট আছে, দেখো তো। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা গিঁট আছে স্যার। স্যার মনে হয় এই খুনির মেয়েটাকে এইভাবে মারার ইন্সপিরেশন এই ভিডিওটা থেকেই পেয়েছিল। হতে পারে সেটা। এখন আপনারা যেভাবে দেখছেন, এবার জাদুকর কেসি জলের তলায় যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাক্তার দাঁড়িয়ে আছেন। যদি জাদুকর কেসি সময় মতো বাইরে বেরোতে না পারেন, তাহলে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। জোরে হাততালি বন্ধুরা। আর ওই যে ওদিকে দেখুন একটা ডিজিটাল বোর্ড, যেখানে আপনারা জাদুকর কেসির হার্টবিটের পালস নিজেদের চোখে দেখতে পাবেন।
জোরে হাততালি বন্ধুরা, জাদুকর কেসিকে এবার আপনারা উৎসাহ দিন, জোরে হাততালি। এই জলের ট্যাঙ্ক, এই পুলি, সব তো একই রকম দেখছি। আর স্যার এরকম পুলির জন্য অন্তত পক্ষে দুজন লোক দরকার। মানে যেই খুনি হোক না কেন তার কোনো না কোনো সাথী নিশ্চয়ই রয়েছে। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাদুকর কেসি জলের তলায় 1 মিনিট কাটিয়ে ফেলেছেন। এখন আপনারা আপনাদের ঘড়িতে সময় দেখতে থাকুন। 2 মিনিট হয়ে চলল বন্ধুগণ। এই হাতকড়ি, ওয়াটার ট্যাঙ্ক, পুলি, মনে হচ্ছে এই খুনটার পেছনে এই কেসিরই কোনো অ্যাসিস্ট্যান্টের হাত আছে, আর নয়তোবা স্বয়ং জাদুকর কেসি। আপনারা আপনাদের ঘড়িতে সময় দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো 10 মিনিট হয়ে গেছে, আর এটি হতে চলল একটি ওয়ার্ল্ড রেকর্ড। কারণ এর আগে পৃথিবীর কোনো জাদুকর 10 মিনিট জলের তলায় থাকেননি। এবার বন্ধুগণ, আপনারা ডিজিটাল বোর্ডে দেখুন ওনার পালস 11 বিট প্রতি মিনিটে হয়ে গেছে। যদি প্রতি মিনিটে 11 বিটের কম বিট রেট থাকে তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো বন্ধুগণ, এবার আপনারা দেখুন জাদুকর কেসি কিভাবে বাইরে আসছেন। জোরে হাততালি দিন বন্ধুগণ, জাদুকর কেসি জলের বাইরে বেরিয়ে এসেছেন। জোরে হাততালি জাদুকর কেসির জন্য। বন্ধুগণ, এবার আপনারা স্বীকার করবেন জাদুকর কেসির মহান ম্যাজিক, যিনি আপনাদের আনন্দ দেওয়ার জন্য নিজের প্রাণ বাজি রেখেছিলেন, আর যা আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না বন্ধুগণ। এই জন্য আরেকবার জোরে হাততালি। এই জাদুকরের জাদুতে আর এই মেয়েটার কেসে শুধু এটাই পার্থক্য, জাদুকর কেসি তো বেঁচে বেরিয়েছিলেন, কিন্তু মেয়েটা বাঁচতে পারল না। এই মেয়েটার পেটের মধ্যে আমি কিছু ঘুমের ওষুধ পেয়েছি, যেটা হয়তো খুনি একে দিয়েছিল জলে ডোবানোর আগে। অদ্ভুত ব্যাপার, ওষুধের রিয়াকশন হওয়ার পরেও এই মেয়েটা হাত করা খুলে ফেলেছিল। আর একটা কথা অভিজিৎ, এই মেয়েটা কম করে 3 ঘন্টা দড়িতে ঝুলেছিল মৃত্যু হওয়ার আগে। স্যার, এটা আপনি কি করে জানতে পারলেন? পঙ্কজ, এই কপি কলটা দেখছো? আর এতে এই যে ব্যাগটা ঝোলানো রয়েছে এর ওজনটাও ঠিক ততটাই যতটা কি এই মেয়েটার। আর এই ব্যাগটা ধীরে ধীরে নিচে আসবে। যে গতিতে, যে স্পিডে এই ব্যাগটা উপর থেকে নিচে আসছিল, এই গতিটা দেখে এইটা আন্দাজ করা যায় যে এই মেয়েটাকে বন্ধ অডিটোরিয়ামের মধ্যে ছাদ থেকে ওয়াটার ট্যাঙ্কের কাছে আসতে প্রায় 3 ঘন্টা লেগেছে। 3 ঘন্টা? যদি ছাদ থেকে জলের ট্যাঙ্ক অব্দি পৌঁছতেও 3 ঘন্টা লেগে থাকে ডক্টর, তাহলে তো ওর ওষুধের রিয়াকশনও কম হয়ে গিয়েছিল। হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, তবেই ও নিজের হাত করা খুলতে পেরেছিল। স্যার কিন্তু এ ধরনের হাত করা, তাও জলের নিচে খোলা বাঁধা অবস্থায় কি করে করলো? এর মানে তো একটাই হতে পারে কেবিন, এই মেয়েটা এই কাজ এর আগে অনেকবার করেছে। মৃত্যুর সময় কখন ডক্টর সালুকে? এই ধরো প্রায় 14 থেকে 15 ঘন্টা আগে। মানে কাল রাত 8টা থেকে 9টার মধ্যে? স্যার ওই সময় তো জাদুকর কেসির শো চলছিল 8টা থেকে 9টার মধ্যে। জাদুকর কেসি? জাদুকর কেসির সঙ্গে দেখা করতে হবে। হ্যালো, আপনি সিআইডি থেকে এসিপি প্রদ্যুমান? হ্যাঁ। আরে আসুন আসুন, লিজা আমাকে বলছিল যে আপনি আমার সঙ্গে দেখা করতে চান। বলুন, আপনার কি সেবা করতে পারি? বসুন বসুন। না না, আমি বসতে আসিনি, একটা ছোট্ট কাজ আছে আপনার সঙ্গে। আচ্ছা মিস্টার কেসি, আপনার জাদুঘড়িটা আমি দেখেছি ইন্টারনেটে। হ্যাঁ, এত ভালো ম্যাজিক শো আমরা আজ অব্দি দেখিনি। ধন্যবাদ ধন্যবাদ। মিস্টার কেসি, আপনার ওই ম্যাজিকটা আমরা দেখেছি যেটাতে আপনি জল থেকে উঠে আসেন, যেখানে আপনার হাত আর পা বাঁধা ছিল, হাত করা ছিল, ওই শো, ওটা খুব চমকপ্রদ শো ছিল। আচ্ছা, এটা আমার খুব জানতে ইচ্ছে করে, আপনি ওপরে ওঠেন কি করে, আর এই হ্যান্ডকাপই বা খোলেন কি করে? ক্ষমা চাইছি স্যার, যদি জাদুকর নিজের রহস্যটাই বলে দেয় তাহলে তাকে আর দেখতে কে আসবে, সত্যি কি না? কিন্তু হ্যাঁ, এই কথাটা আমি আপনাদের বলতে পারি যে ওই 10-10টা গিট কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড। দিব্যা, একটু দেখাও তো। আরে, এগুলো তো ঠিক সেই রকম গিঁট যেগুলো আমার জাদুতে বাঁধা হয়। তবে এই ছবিটা কার?
একটা মেয়ের। কোন মেয়েটি? এমন একটা মেয়ের যার লাশ আমরা একটা জলের ট্যাঙ্কে পেয়েছি। ঠিক একই রকম জলে ভরা ট্যাঙ্কি। আপনি ওপরে উঠে যেরকম জাদু দেখান সবটাই একই রকম মিস্টার কেসি। সেরকমই জলের ট্যাঙ্কি, জলে ভরা ট্যাঙ্কি, সেরকমই হাতে পায়ে গিট মারা, সেই হাত করা, সব কটাই একদম একই রকম। কিন্তু এগুলো আপনি আমাকে বলছেন কেন? আপনি কি আমাকে কোনোভাবে সন্দেহ করছেন? দিব্যা, ওনাকে একটু ফটোটা দেখাও। এটা তো জুহি, আমার বন্ধু। ও আমার অ্যাসিস্ট্যান্টও ছিল। 6 মাস আগে পর্যন্ত আমার সাথেই কাজ করতো। ও তোমার কাছ থেকে কাজ ছেড়ে কেন গিয়েছিল? হ্যাঁ, স্যার, ও খুবই উচ্চাকাঙ্ক্ষী মেয়ে ছিল, জীবনে অনেক কিছু করতে চেয়েছিল, আর সেই কারণে ও কালের সঙ্গে কাজ করতে শুরু করেছিল। কাল? এই কালটা আবার কে? স্যার, ও আমারই মতো এক জাদুকর, আর আমারই মতো বিখ্যাত হতে চায়, যেটা ও হতে পারেনি। আর সেই কারণেই আপনি জুহিকে মেরে ফেললেন? স্যার, কি যা তা বলছেন আপনি? আমি শুধু শুধু মারতে যাব কেন? আমি খুব আনন্দ পেতাম ও যদি জীবনে উন্নতি করতো। আরে ওসব কথা ছাড়ুন, শুধু এটা বলুন, জুহিকে আপনি সবটাই শিখিয়েছিলেন আপনার জাদুকরি? মানে বলতে চাইছি, আপনি ওই গিট বাঁধা পর্যন্ত শিখিয়েছিলেন? আমার অ্যাসিস্ট্যান্ট থাকার দরুন এই সমস্ত কিছু ওর জানারই কথা, আর এই ব্যাপারগুলো ও নিশ্চয়ই কাল আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে দিয়েছে, আর তাদেরই মধ্যে। মিস্টার কেসি, আমরা খোঁজ নিয়ে নেব। হ্যাঁ, আমরা খোঁজ নিয়ে নেব। মিস্টার কাল, আপনি এসব বন্ধ করুন। আমরা সিআইডি থেকে এসেছি, আপনার কাছে কিছু জানার আছে। কি ধরনের মজা এটা? লাইট কে অফ করলো? লাইট যেতেই সব গায়েব হয়ে গেছে, কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু সবাই রয়েছে তো এখানেই। কাল আমি জানি তোমরা সবাই এখানেই রয়েছো। অনেক নাটক হয়েছে, এবার বাইরে বেরো। কি হলো, ভয় পেয়ে গেলে? সিআইডি অফিসারদের চোখে মুখে ভয় আর অবাক হওয়া দেখে আমার ভীষণ মজা লাগছে। ভয় নামে শব্দটাই সিআইডির কোনো ডিকশনারিতে কখনো থাকে না। তাই তোমার পক্ষে এটাই বেটার যে সব ড্রামা বন্ধ করে বাইরে বেরিয়ে চলে এসো। না জানি কোথা থেকে ডিকশনারি কেনো তোমরা, যাতে ভয় নামক শব্দটাই নেই। পরের বার একটা ভালো দোকান থেকে ডিকশনারিটা কিনো। ও, এই সব কটা 3D প্রজেকশন। এই সব কিছুই 3D প্রজেকশন, বাট সব আসল লাগছে। এই প্রজেকশন যখন এখানে দেখানো হচ্ছে, তার মানে সোর্সও এখানেই রয়েছে কোথাও, কিন্তু কোথায়? এসব করার কোনো প্রয়োজন নেই। আমি তো শুধু আপনাদের একটু মনোরঞ্জন করছিলাম আমার জাদু দিয়ে। আসুন, আপনাকে এবার আসল জাদু দেখাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বেশ ভালো মনোরঞ্জন করেছেন আপনি, কিন্তু এবার আমাদের পালা। আমরা ভাবলাম যে আমরাও একটু মনোরঞ্জন করি আপনাকে কিছু জিজ্ঞাসা করে। আপনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, জুহি, তাই তো? হ্যাঁ। জুহি কাজে আসছে তো রোজ? আগে হ্যাঁ, এমনিতে ও কোনো ছুটি টুটি নেয় না, তবে গত 1 সপ্তাহ ধরে ও আসছে না। অদ্ভুত ব্যাপার। আপনি হলেন জাদুকর, আপনার তো জানার কথা। কেন আসছে না? হয়তো ওর শরীর একটু খারাপ ছিল, সেই জন্যই হয়তো আসছে না। কিন্তু আপনারা জুহির ব্যাপারে এই প্রশ্নগুলো কেন করছেন? এই জন্য জিজ্ঞেস করছি যে জুহি শুধু তোমার অ্যাসিস্ট্যান্ট নয়, তোমার গুরুও ছিল। তুমি ওকে তোমার কাছে এই জন্য রেখেছিলে যে তুমি জাদুকর কেসির সমস্ত প্যাচ, সমস্ত জাদু তুমি শিখে নিতে পারো। না স্যার, আমি ওর থেকে কি শিখবো? ও তো কেসির একটাও প্যাচ জানতো না। যদি আপনারা জুহির সম্পর্কে প্রশ্ন করতে চান তাহলে একটু দাঁড়ান, আমি ওকে ফোন করে ডেকে নিচ্ছি। ও খুন হয়ে গেছে। বিক্রম, এটা কি করে হতে পারে? ওকে কে মারতে পারে? সেটা তো তুমি বলবে। এমনিতে কাল রাত্রে কোথায় ছিলে তুমি? আগে আমি
সুন্দর অডিটোরিয়ামে পারফর্ম করছিলাম। আপনি চাইলে ওখানে ফোন করে দেখতে পারেন। খোঁজ নিয়ে নেব। কটা থেকে কটা পর্যন্ত ছিলেন? সন্ধ্যে 7টা থেকে 12টা। দিব্যা, গত কয়েকদিন ধরে জুহির আচরণে কোনো রকম পরিবর্তন দেখেছো? কিছু অন্যরকম? আসলে সেরকম কোনো ব্যাপার ছিল না স্যার, কিন্তু ও এমন একটা বারুদের ব্যাপারে জিজ্ঞাসা করছিল যা দিয়ে বিশাল বড় বিস্ফোরণ করা যায়। কোন বারুদ? এক্সপ্লোসিভ G4। G4? তুমি জানো না G4 নিজের কাছে রাখা দণ্ডনীয় অপরাধ? হ্যাঁ স্যার জানি, কিন্তু আমরা ম্যাজিক শোতে ছোট বিস্ফোরণ করার জন্য বারুদ ব্যবহার করে থাকি, কিন্তু কেন জানি না ওর কোন কাজের জন্য বড় বিস্ফোরণ করার বারুদ দরকার হচ্ছিল। তার জন্য ও প্রচুর টাকা দিতেও রাজি ছিল স্যার। ও তোমার কাছে চাইলো আর তুমি হ্যাঁ করে দিলে, লোকে জিজ্ঞেস করে না যে কেন দরকার এই বারুদ? করেছিলাম স্যার। ও বলল যে ওর নয়, ওর কোনো বন্ধুর দরকার। বন্ধু? স্যার, বন্ধু? সুন্দর অডিটোরিয়ামে কথা হয়ে গেছে, ও সত্যি বলছে। ও তোমার কাছে বারুদ চাইলো আর তুমি কিছু জিজ্ঞেস না করে সেই বারুদ নিয়ে এসে ওকে দিয়ে দিলে? কিছু জিজ্ঞেস করলে না? আসলে স্যার আমার কাছে ওরকম কিছু বারুদ রাখা ছিল, আমি সেগুলো বিক্রি করে দিই স্যার, টাকার দরকার ছিল বলে। জাদুঘর কেসিও নিজের পরের শোতে একটা বারুদ নিয়ে খুব বড় একটা ম্যাজিক দেখাতে চলেছে। এই বারুদটা জাদুঘর কেসির কোনো রকম ক্ষতি করার জন্য কেনা হয়নি তো? এবার সময় জাদুঘর কেসির আর একটা জীবন বাজি রাখার খেলা। হ্যাঁ বন্ধুগণ, জাদুঘর কেসিকে আপনারা জানেন। এর আগের বার জাদুঘর কেসি জলের তলায় হাত পা বাঁধা অবস্থায় বিনা শ্বাস প্রশ্বাসে 10 মিনিট বেঁচেছিলেন। ঠিক সেইভাবে এবারে দেখুন আগুনও কিভাবে জাদুঘর কেসিকে কিচ্ছু করতে পারবে না। চলুন বন্ধুগণ, আপনাদের সামনে এখন জাদুঘর কেসি। মনে হচ্ছে শো শুরু হয়ে গেছে। বন্ধ করো শো, লাইট অন করো। আগুন নেভানোর ব্যবস্থা করো, কুইক। স্যার, ইনি তো হঠাৎ করে উধাও হয়ে গেলেন স্যার। গেল কোথায়? ব্যাক স্টেজে গিয়ে দেখো তো, কুইক। এখানে তো কোথাও নেই স্যার। হ্যাঁ, পেছনে তো কেউ নেই স্যার। কেউ নেই কোথাও? তাহলে কেসি উদাও হয়ে গেল কোথায়? আমি এখানে স্যার। আর আপনি মনে হচ্ছে সিআইডি অফিসার দয়া। ঠিক চিনেছেন। আমি বুঝতে পারছি না আমার কি রাগ করা উচিত এইভাবে আমাদের অনুষ্ঠান মাঝপথে থামানোর জন্য, নাকি আনন্দিত হব যে এত বড় একজন মানুষ আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমাদের এখানে এইভাবে আসার কারণটা আমরা আপনাকে আলাদাভাবে বলবো। হ্যাঁ, কোথায়? বিস্ফোরণটা এত জোর হয়েছিল যে মেয়েটার পুরো বডিটা পুড়ে গেছে। এখানে তো এই লাশটাকে শনাক্ত করা বেশ মুশকিল। দিব্যা, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। স্যার, হ্যাঁ বিক্রম? ইনি মিস্টার বিনোদ, এই গোডাউনের মালিক। এসব কি হয়ে গেল আমার গোডাউনে? মিস্টার বিনোদ, আপনার এই গোডাউনে কেউ বোমা লাগিয়ে দিয়ে চলে যায় আর আপনি কিছু মাত্র জানতে পারেন না, কিছুই টের পান না। স্যার বলতে পারেন 2 দিন আগেই আমি আমার গোডাউনের কিছু দামি জিনিস সরিয়ে দিয়েছি, আর এখানে কাজ করার মতন কেউ ছিল না স্যার। হয়তো অপরাধী হয়তো এরই সুযোগ নিয়েছে। সেটা তো জানতে পারাই যাবে। স্যার, হ্যাঁ করুন। এটা দেখুন স্যার, বোমের ডেটোনেটর। বোমের ডিটোনেটর? ধরো একটু এটা।
মাই গড, এটাতে তো টাইমার লাগানো আছে। তার মানে সমস্ত বিস্ফোরণটা পুরো প্ল্যানিং এর সঙ্গে করা হয়েছে। বিক্রম, ইয়েস স্যার। বিনোদবাবুকে একটুখানির জন্য বাইরে নিয়ে যাও। একটা ব্যাপার তো পরিষ্কার, খুনি যে কেউই হোক না কেন, সে জাদুঘর কেসিকে কপি করছে, নকল করছে এই অপরাধটাকে সফল করায়। কিন্তু এত বড় ব্লাস্টের পিছনে উদ্দেশ্য কি হতে পারে? এটার উত্তর তো শুধুমাত্র খুনি দিতে পারবে। ও, এই দেখো, এটা ওই বারুদেরই টুকরো যেটা কাল জুহিকে বেঁচেছিল। এ দেখো, হতে পারে জহির খুনি ওর কাছ থেকেই বারুদটা পেয়েছে। কিন্তু প্রশ্ন একটাই নিখিল, যে জুহি এই বারুদ, এই G4 ওই কালের কাছ থেকে কিনলো কেন? হয়তো কারোর ক্ষতি করার জন্য। এর থেকে বেশি কিছু করার আগে কেসির কোনো ফ্যান বা শুভাকাঙ্ক্ষী এই জুহিকেই মেরে ফেলেছে। আমার তো মনে হচ্ছে নিখিল, এর সঙ্গে জুহির কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। স্যার, এটা ওই দ্বিতীয় মেয়েটার পোস্টমর্টম রিপোর্ট। এতে লেখা আছে জুহির মতন একেও খুনি মারবার আগে ঘুমের ওষুধ দিয়েছিল। মানে দুজনের খুনি একই। জানতে পারলে যে আরেকটা মেয়ে কে ছিল? হ্যাঁ স্যার, স্যার ওর নাম রিনা, ফান্টুকার নামের একটা এমএনসিতে জেনারেল ম্যানেজার ছিল। জুহি আর রিনা দুজনকে ওইভাবে মারা হয়েছে যেভাবে জাদুঘর কেসি ওনার জাদুর ট্রিকে দেখিয়েছিল, আর ঠিক ওই সময়ই যখন জাদুঘর কেসি শো দেখাচ্ছিল। হ্যাঁ স্যার। স্যার, এই জাদুঘর কেসি ওই আগুনের হাত থেকে বেঁচে যায়, কিন্তু রিনা বাঁচতে পারেনি। স্যার, এই কেসে যে বারুদ ব্যবহার করা হয়েছে সেটা ভীষণ শক্তিশালী, G4। খুনি দুজনকে নিজে নিশানা বানিয়েছে, মানে কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে এই দুজনের মধ্যে। স্যার, আমি জুহি আর রিনার কল রেকর্ডস চেক করেছি। দুজনে একে অপরকে কেউ কখনো কলও করেনি, আর না মেসেজও। কলেজের কোনো সম্পর্ক? না স্যার, কলেজের লিস্টেও রিনা নামের কোনো মেয়ে নেই। স্যার, স্যার এরা রিনার অফিসে কাজ করে। হ্যালো স্যার, আমার নাম যশোলোক আর আমি হিমাংশু স্যার। মিস্টার যশলোক আর হিমাংশু, কাউকে সন্দেহ হয় আপনাদের রিনাকে কে মারতে পারে? না স্যার, রিনা ভীষণ হাসি খুশি আর প্রাণবন্ত একটা মেয়ে ছিল। আমাদের অফিসে আমাদের মুখে যে হাসি লেগে থাকতো তার একমাত্র কারণ রিনাই ছিল। হ্যাঁ স্যার, ও জাদু ট্রিক্স দেখিয়ে আমাদের অফিসে আমাদের মনোরঞ্জন করতো স্যার। আচ্ছা, এর মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেছিল রিনার সঙ্গে? হ্যাঁ স্যার, কিছুদিন আগে রিনা কনফারেন্স রুমে একা একাই নিজের জাদুগুলো প্র্যাকটিস করছিল। তখন ওখানে হঠাৎ একটা ছোটখাটো বিস্ফোরণ হয়, কিন্তু কারোর কোনো সেরকম ক্ষতি হয়নি। রিনার পরিবারে আর কে কে রয়েছে? ওর বাবা মা তো ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। ও ওর দিদিমার সঙ্গে থাকতো শীতলনগরে। শীতলনগর? যেভাবেই হোক ওই শয়তানটাকে আপনারা ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে দিন। আমরা আপনাকে কথা দিচ্ছি যে আমরা অপরাধীকে তার অপরাধের শাস্তি নিশ্চয়ই পাইয়ে দেব। কে এমন করলো? রানীর সঙ্গে কারোর তো কোনো শত্রুতা ছিল না। আচ্ছা, বলছিলাম যে ওনার নাম রিনা ছিল তো, তাই না? ছোট থেকে তো ওর নাম রানীই ছিল। রিনা নাম তো এখন নিয়েছে বিয়ে ভেঙে যাওয়ার পর। রানী দেবীর বিয়ে ভেঙে গিয়েছিল? হ্যাঁ, কতদিন আগে? 1 বছর আগে। ওর স্বামী সারা বছর বিদেশেই পড়ে থাকতো, আর ওকে ওর সঙ্গে নিয়েই যেতে চাইতো না, আর তাই রানী ওকে ডিভোর্স দিয়ে দেয়। আচ্ছা, সুমিত্রা দেবী, রানীর জাদু সম্পর্কে ইন্টারেস্ট ছিল, ম্যাজিকে? হ্যাঁ, খুবই। ওর বাবা মানে আমার ছেলে মেঘদূত ওই সময়কার বড় জাদুকর ছিল, আর বারডোলা নামের ওই জায়গায় ও প্রায়ই জাদু দেখাতে যেত। তার মানে রানী সমস্ত জাদু নিজের বাবা থেকে শিখেছিল। আর ওর ছোটবেলায় জাদুর সব জিনিসপত্র সব ওর ঘরেই পড়ে আছে। আমরা কি জিনিসগুলো দেখতে পারি প্লিজ? হ্যাঁ, চলুন। থ্যাংক ইউ। এটাই আমার কাছে শেষ সম্বল হয়ে আছে। এগুলোই সেই জিনিস? একটা কাজ করো, খুঁজে দেখো আর কি কি পাওয়া যায়।
স্যার, এই যে রানীর ডায়েরিটা পেয়েছি, এর মধ্যে কিছু পার্সোনাল ডিটেলস দেওয়া। এটা কি? আমি সেই ভুলের জন্য খুব অনুতপ্ত, যেটা আমরা সবাই মিলে করেছিলাম। একটা পুরনো ভুল। এটা কোন ভুল হতে পারে? এখানে এই ভুলটার ব্যাপারে তো কিছু লেখা হয়নি, না সেই ভুলের সঙ্গে কারা যুক্ত ছিল সেটা লেখা আছে। হতে পারে এটা কলেজ জীবনের কোনো ভুল। হতে পারে নিখিল। স্যার, এটা দেখুন, জুহি আর রানীর ফটো। রানী আর জুহির ফটো। আমি বলেছিলাম না, এদের দুজনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। একই কলেজে পড়তো দুজনে। কিন্তু এমন কোন ভুলের কথা বলা হচ্ছে যার জন্য এদের দুজনের মৃত্যু ঘটলো? খোঁজ নিতে হবে। প্রফেসর অনুপম, আপনিও কেসি, রানী আর জুহির সঙ্গে কলেজে পড়তেন। হ্যাঁ স্যার। আর আপনারও তাস নিয়ে খেলার খুব শখ রয়েছে। রানী একটা ম্যাজিক শিখিয়েছিল, ওটারই প্র্যাকটিস করছি এখন। আর তাছাড়া এখনো বিশ্বাস করতে পারছি না যে রানী আমাদের মধ্যে আর নেই। নিজেকে সামলান আপনি। এদের মৃত্যুতে আমার মনে হচ্ছে যে খুনির আপনার সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে। আচ্ছা, কলেজে পড়ার সময় বিশেষ ঘটনা বা দুর্ঘটনা ঘটেছিল? হ্যাঁ স্যার, কিছু স্টুডেন্ট প্রফেসর অভিজ্ঞানের সাথে ট্যুরে গেছিল। সেখানে ওদের জাদু দেখাতে গিয়ে প্রফেসর অভিজ্ঞান মারা যান। প্রফেসর অভিজ্ঞান উনিও জাদু দেখাতেন আর ওনারও মৃত্যু হয়? হ্যাঁ স্যার, কিন্তু ওনার মৃত্যু অনেক দিন আগে হয়েছে। আর ওটা একটা দুর্ঘটনা ছিল। ওই দুর্ঘটনার সাথে এই দুর্ঘটনার কোনো সম্বন্ধ নেই। এটাই তো খোঁজ করতে চাই আমরা। এই রানী আর জুহিও ছিল ওই ট্রিপে? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি কি হয়েছিল? কি করে হয়েছিল দুর্ঘটনা? সরি স্যার, আমি ওখানে যাইনি। অন্য কোনো স্টুডেন্ট যার ব্যাপারে আপনি বলতে পারবেন? হ্যাঁ স্যার, ইন্দ্র গেছিল। ইন্দ্র? হ্যাঁ স্যার, আমি ওর নাম্বার আর ঠিকানা আপনাকে দিয়ে দিচ্ছি। গুড। আর ওই জায়গাটারও ঠিকানা চাই আমাদের, যেখানে প্রফেসর অভিজ্ঞান সবাইকে নিয়ে গিয়েছিল। রাইট স্যার। ও, তাহলে এই সেই ঝিল যার নিচে বহু বছরের রহস্য লুকিয়ে রয়েছে। আসুন স্যার। স্যার, এই হলো মিস্টার ইন্দ্র, প্রফেসর অভিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ স্যার, হঠাৎ করেই প্রফেসর অভিজ্ঞানের উপরে এত মনোযোগ দিচ্ছে কেন সিআইডি? ওর মৃত্যু তো 15 বছর হয়ে গেছে। আমরা জানি সেটা। মিস্টার ইন্দ্র, একটু ডিটেলে বলতে পারবেন আমাদের অভিজ্ঞান বাবুর মৃত্যুর ব্যাপারটা নিয়ে? অভিজ্ঞান স্যারের জাদুর আর্ট আমাদের সবাইকে আকর্ষিত করত। উনি অনেক সময় আমাদের স্টুডেন্টদের অনেক নতুন নতুন টেকনিকও দেখাতেন। আর সেই দিনও আমাদের জাদুর নতুন টেকনিকই দেখাচ্ছিলেন এই ঝিলটারই পাশে। কিন্তু সবকিছু ওলট পালট হয়ে গেল। উনি ডুবে গেলেন, এই জলেই ডুবে গেলেন। ইন্দ্রবাবু, এটা তো আমরা জানি। সেই সময়কার পুলিশ রিপোর্টেও এটা লেখা রয়েছে। আপনি আমাদের এমন কিছু বিষয় বলুন যেটা এখনো আমরা জানি না। আমি কিছু বুঝতে পারলাম না স্যার। মিস্টার ইন্দ্র, এটা কি সত্যি নয় যে অভিজ্ঞান খুবই কঠিন প্রকৃতির শিক্ষক ছিলেন? বেশ কয়েকবার ওর স্টুডেন্টরা ওনার বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে রিপোর্ট করেছিল। হ্যাঁ, কিন্তু এটার সাথে ওনার মৃত্যুর কি সম্পর্ক? সম্পর্ক থাকতেই পারে। হয়তো ওরই কোনো ছাত্রের হাত আছে ওর মৃত্যুর পিছনে। এটা আপনি কিরকম কথা বলছেন স্যার? ওই দিন অভিজ্ঞান তার জীবনের সবচেয়ে কঠিন জাদুর খেলাটা দেখাতে যাচ্ছিল, তাই না? হ্যাঁ, পাইলট টেকনিক এক্সপ্লোশনের অ্যাক্ট। এক্সপ্লোশন মানে বিস্ফোরণ টিস্ফোরণ হওয়ার ছিল নাকি? হ্যাঁ স্যার, যেটা ব্লাস্ট হয়ে ধোঁয়া বেরোয় আর ধুলো ওড়ে, সেই রকমটাই দেখিয়ে প্রফেসর স্যার ঝিলের এক প্রান্ত থেকে উধাও হয়ে অন্য প্রান্তে চলে যেতেন। কিন্তু স্যার, জানি না কি করে ঘটনাটা সত্যি হলো আর প্রফেসর স্যারের আগুন লেগে যায়, উনি পুড়ে যান। আর উনি নিজেকে বাঁচানোর জন্য এই ঝিলের মধ্যে ঝাঁপ দেন। তার মানে কেউ একজন ওই বিস্ফোরক পাউডারটা পাল্টে দিয়েছিল, যার ফলে ওই বড় বিস্ফোরণটা হয়। হ্যাঁ, হয়তো। আচ্ছা, আমাকে এটা বলুন যে ওই বিস্ফোরক পাউডার জোগাড়ের দায়িত্ব কার ছিল? এই পুরো খেলাটার দায়িত্বটা 4টে স্টুডেন্টকে দেওয়া হয়েছিল, কপিল, প্রতীক, জুহি আর রানী। হয়তো ওর মধ্যে কি কেউ... এবার বুঝতে পারছি এই খুনগুলো এভাবে কেন হচ্ছে। আপনারা সেই সময় এত বড় কথা পুলিশকে বলেননি কেন? তাহলে কি করব স্যার? আমরা তো স্টুডেন্ট ছিলাম, পুলিশের কেসে ফেসে যেতে চাইছিলাম না, সেই কারণেই বলিনি। যাই হোক, এটা বলুন যে ওই সময় প্রফেসর অভিজ্ঞানের কোনো আত্মীয় স্বজন ছিল ওনার কাছে? হ্যাঁ স্যার, ওনার ছেলে ছিল বিক্রম। ও কলেজের ক্যাম্পাসেই থাকতো। স্যার, হতে পারে এই সব কিছু বিক্রমই হয়তো করেছে নিজের বাবার মৃত্যুর বদলা নিতে? হ্যাঁ, হতেই পারে। আর সেটা হলে ওর পরবর্তী দুই শিকার হবে কপিল আর প্রতীক।
আচ্ছা, তুমি আর ময়ূক স্টেজের পাশে গিয়ে দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো অসুবিধা নেই তো? ওকে স্যার। মিস্টার কেসি। আরে আপনারা আবার? হ্যালো। হাই। এসব তো ঠিক আছে মিস্টার কেসি, কিন্তু এবার আপনি আপনার শোটা করবেন না। কিন্তু কেন? কারণ আপনার প্রাণের ঝুঁকি রয়েছে। সে তো আপনারা আগেরবারও বলেছিলেন, কিন্তু দেখুন আপনাদের সামনে আমি ঠিকঠাক দাঁড়িয়ে আছি। এবার খুনি আপনার প্রাণ নেওয়ার চেষ্টা নিশ্চয়ই করবে। কিন্তু এই কথাটা আপনি এত জোর দিয়ে কি করে বলতে পারেন অফিসার? রানী আর জুই, এই দুটো মেয়ে আপনার সাথেই পড়তো না আপনার কলেজে? হ্যাঁ, কিন্তু কেন? খুনি ওদের দুজনকে মেরে ফেলেছে। কি? আর পরবর্তী দুজন আপনি আর প্রতীক। কিন্তু আমরাই কেন? কারণ যেই সময় প্রফেসর অভিজ্ঞানের মৃত্যু হয়েছিল আপনারা চারজন সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেই মৃত্যুটা তো একটা দুর্ঘটনা ছিল। এক্সকিউজ মি স্যার, আমরা তৈরি। শো আর 2 মিনিটে শুরু হবে। ওকে, এক্সকিউজ মি অফিসার্স, আমাকে এই শোটা করতেই হবে, কারণ আমার কন্ট্রাক্ট আছে, আর যে কোনো মূল্যেই এই শোটা আমি ছাড়তে পারবো না। আরে Excuse me. কিন্তু মিস্টার কেসি, আরে এই দরজাটা খোলা রয়েছে কেন? আবার আমাদের পৌঁছানোর আগেই খুনি প্রতীকের বাড়িতে পৌঁছে যায়নি তো? ভাঙা ফুলদানি? কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে ফ্রেডি, সবাই সচেতন থাকো। আরে পালস এখনো চলছে। নিখিল, জল। স্যার। শুনুন, আপনি ঠিক আছেন? আমার স্বামী কোথায়? আপনারা কারা? দেখুন, ভয় পাবেন না, আমরা সিআইডি অফিসার। আপনি এটা বলুন, কি হয়েছিল এখানে? দুজন বাড়িতে এসেছিল এসি রিপেয়ার করার বাহানায়। হঠাৎ আমার মাথায় এমন ভাবে মারলো আর প্রতীককে নিজেদের সাথে নিয়ে চলে গেল। হ্যাঁ, আপনি প্লিজ ওদের ব্যাপারে আমাদের কিছু বলতে পারেন? ওদের কোনো কিছু, এনিথিং? ওরা নীল রঙের ভ্যানে এসেছিল। নীল রঙের ভ্যান? আপনি সেটা নাম্বার দেখেছিলেন, কিংবা ওতে কিছু লেখা ছিল? যাও কিছু, এসি কোম্পানির নাম কিংবা অন্য কিছু? আমার কিচ্ছু মনে পড়ছে না। আশেপাশে প্রতিবেশীদের জিজ্ঞেস করা যাক, হয়তো ওরা দেখে থাকবে। হ্যাঁ পঙ্কজ। ও গুড, ভেরি গুড। কি হয়েছে স্যার? অভিজ্ঞানের ছেলে বিক্রমের খোঁজ পাওয়া গেছে। স্যার, মনে হচ্ছে প্রতীককে বিক্রম এখানেই আটকে রেখেছে। হ্যাঁ শ্রেয়া, আমাদের এই বিক্রমকে বামাল সময় ধরতে হবে। কাকে চাই স্যার? প্রতীক, বিক্রম, যেখানে থাকো বেরিয়ে এসো ওইদিকে। কারা আপনারা? ঘাবড়াবেন না, আমরা সিআইডি লোক। আপনি কে? আমি ওনার নার্স। কিন্তু সিআইডির এখানে কি কাজ? ইনি বিক্রম তো? হ্যাঁ, গত 2 বছর ধরে তো ইনি কোমাতে রয়েছেন। 2 বছর ধরে কোমায় আছে? ইনি কোমাতে গেলেন কি করে? কার অ্যাক্সিডেন্টের জন্য এনার ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। আচ্ছা, ওনার কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব? না, গত 2 বছর ধরে তো এনার সাথে কেউ দেখাও করতে কিন্তু আসেনি। যদি তাই হয় তো আপনি ওনার নার্স, আপনার স্যালারি কে দেয়? রণবীর নামের কেউ আছেন, উনিই দেন। আপনি এক্ষুনি বললেন যে এনার কোনো আত্মীয় বা বন্ধু নেই, তাহলে এই মিস্টার রণবীরটা আবার কে? জানি না আমি যে ওনার রণবীরের সাথে কি সম্পর্ক। গত 2 বছর ধরে আমি যেই হসপিটালে কাজ করতাম ওখানেই মিস্টার রণবীর অ্যাডমিট হয়েছিল, তো উনিই আমাকে বলেছিলেন যে বিক্রম বাবুর দেখাশোনা করতে। এই রণবীর বাবুর কোনো অ্যাড্রেস বা কোনো নাম্বার আপনার কাছে? না, সেটা তো নেই, কিন্তু প্রত্যেক মাসে উনি আমার অ্যাকাউন্টে ক্যাশ দিয়ে দেন। শোনো। হ্যাঁ স্যার বলুন। এই বাড়ির খরচা কে চালায়? স্যার, প্রতি মাসের 1ম তারিখে খামের মধ্যে টাকা ভরে কেউ দরজার তলা দিয়ে যায়, ওটা দিয়ে সংসার চালাতে হয়। আর আমি আজ পর্যন্ত দেখতেই পেলাম না যে উনি কে। স্যার, এই অবস্থায় বিক্রম তো কোনো অপরাধ করতে পারবেন না, আর অভিজ্ঞানের পরিবারে রণবীর নামে কোনো আত্মীয় নেই। শুনুন, আপনি কি নাম বলেছিলেন আপনার হসপিটালের, যেখানে আপনি কাজ করতেন? সিটি হসপিটাল। প্রতীকের বিল্ডিং এর ওয়াচম্যানের থেকে আমরা এটা জানতে পেরেছিলাম যে ওই ভ্যানটায়
কেপি এয়ার কন্ডিশনার্স লেখা ছিল, কিন্তু এয়ার কন্ডিশন কোম্পানির লোকরা এটা বলছেন যে না তো ওনারা ওদের কোনো ইঞ্জিনিয়ার পাঠিয়েছিল, না তো কোনো ফ্যান। কোনো ব্যাপার নয়, ভ্যান বেরোলে এই রাস্তা দিয়েই যাবে, আশেপাশে নিশ্চয়ই দেখা যাবে, চোখ খোলা রাখো। এখান থেকে তো জঙ্গলের এলাকা শুরু হয়ে যায়, কিন্তু ওই জাদুঘর প্রতীককে যদি মারতেই হয় তাহলে এই জঙ্গলে কেন নিয়ে আসতে যাবে? অন্য কোনো জায়গায় নিয়ে যাবে। ওকে এখানে কেন আনতে যাবে? কেসির পরের জাদু তো জানোই, যেটাতে ও হাওয়ায় উপরে উঠে যাবে আর কারো সাহায্য ছাড়াই উপরে ভেসে থাকবে। আর এই ধরনের জাদু দেখানোর জন্য ওই খুনি অডিটোরিয়ামে নয়, বরং কোনো খোলা জায়গার খোঁজ করবে, আর সেটা হয়তো এই জঙ্গলেই। কিন্তু এই জঙ্গলটা তো অনেক বড় এবং ঘন, আমরা জানতে কি করে পারবো যে সে তার পরের অপরাধ কোথায় করতে চলেছে? এই ম্যাজিক ট্রিকের জন্য ওর অনেকগুলো জিনিসের দরকার পড়বে, বিশেষ করে একটা উঁচু জায়গা। শুনুন, হ্যাঁ বলুন স্যার, কি সাহায্য করতে পারি? আপনার হসপিটালে 2 বছর আগে কোনো রণবীর নামের পেশেন্ট অ্যাডমিট হয়েছিল, আমাদের ওনার ডিটেলস চাই। ক্ষমা করবেন স্যার, এভাবে ইনফরমেশন দিতে পারি না। সিআইডি কেউ না? সিআইডি? হ্যাঁ, 1 মিনিট। না স্যার, 2 বছর আগে এরকম কোনো পেশেন্ট তো ভর্তি হয়নি। আপনি নিশ্চিত? আই মিন, আপনার ভুল হচ্ছে না তো? না, আপনি চাইলে নিজে চেক করে নিতে পারেন। এর মধ্যে তো এরকম কোনো নাম নেই। এনিওয়ে, আপনি লিস্টের একটা কপি দিতে পারবেন আমাদের, প্লিজ? ওকে স্যার। থ্যাংক ইউ। আরে আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে এখান থেকে বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। প্রতীক এখানে ঝুলিয়ে রেখেছে। বাঁচাও, আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচান স্যার। স্যার কিছু হবে না তোমার, কিছু হবে না প্রতীক। স্যার, স্যার আমাকে বাঁচান স্যার, না হলে স্যার আমি কাঁধে পড়ে যাব, আমি মরতে চাই না স্যার। মনে হয় এই প্রতীকের শরীরে কিছু বাধা আছে, সেজন্য কেউ যেন ওকে টেনে বাঁচাতে না পারে। এই দড়িটা কপি কলে লাগানো আছে, টানো এটাকে। স্যার আমাকে বাঁচান। দড়িটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, দড়িটা বেরিয়ে যাচ্ছে। প্রতীকও মারা গেল। আমরা খুব চেষ্টা করেছিলাম ওকে বাঁচাতে, কিন্তু খুনি এইবার সফল হয়ে গেছে। আর ওকেও ঠিক এইভাবেই মারা হয়েছে, যেভাবে আপনি ম্যাজিকটা করেন না, হাওয়াতে ঝোলানোর। একসাথে 3-3টে মৃত্যু, আর সেটাও আমার ট্রিক দিয়েই। আর বেঁচে আছেন শুধু আপনি। এই খুনি আপনার ট্রিক্স কপি করছে, আর ও আপনাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। তার মানে অতীতে যা কিছু ঘটেছিল তার জন্য ও শুধু আপনাকেই দায়ী ভাবছে। কিন্তু স্যার, অতীতে তো সেরকম কোনো কিছুই হয়নি। দেখুন, ওর কি উদ্দেশ্য সেটা এমনিতেই প্রকাশ পেয়ে যাবে, কিন্তু ততদিন পর্যন্ত আপনি কোনো শো করবেন না, আর আপনি ওই হোটেলে আমাদের বিশেষ সুরক্ষার মধ্যেই থাকবেন, ঠিক আছে? ওকে স্যার। প্রতীক, তুই কেন আমাকে জ্যান্ত দেখে তোর আনন্দ হচ্ছে না? আগের বার তো তুই বেঁচে গিয়েছিলি, কিন্তু এবার তুই আর বাঁচবি না, বাঁচবি না। অনেক হয়েছে কেসি, অনেক। তোমার খেলা শেষ। তুমি কি মনে করেছো প্রতীক মারা গেছে? প্রতীককে সিআইডি ইন্সপেক্টর নিখিল বাঁচিয়েছে। জেল যাওয়ার জন্য প্রস্তুত হও। আমি কেন জেলে যাব? অপরাধী আপনার সামনে দাঁড়িয়ে, ওকে জেলে নিয়ে যান। কিন্তু অপরাধী এখানে না প্রতীক না কেসি, অপরাধী একজন প্রফেসর অভিজ্ঞান। তাহলে শেষ পর্যন্ত আপনারা জানতে পেরেই গেলেন। তুমি কি মনে করেছিলে আমরা জানতে পারবো না? আমরা যখন হসপিটালের রেকর্ডস চেক করেছিলাম সেখানে রণবীরের নাম ছিল না, কিন্তু একটা নাম ছিল, অভিজ্ঞান। কি প্রফেসর অভিজ্ঞান? সেই মানুষটা তো তুমিই ছিলে, যে নিজের মুখের ওপরে নিজের স্টুডেন্টেরই মুখোশ বসিয়েছিলে ওকে মেরে ফেলে। আর কেন মেরেছো ওকে? কারণ ও তোমার ট্রিক্স ব্যবহার করে এই শহরে নাম করেছিল, আর তাতে তুমি জ্বলে উঠেছিলে, তাই তুমি ওকে শেষ করে দিলে। ওর লাশটাকে তুমি কি করেছো? ওকে তো আমি সমুদ্রে ফেলে দিয়েছিলাম।
কিন্তু তুমি তোমার স্টুডেন্টসদের মারতে চাইছিলে কেন? কারণ ওরা আমাকে এক্সপ্লোসিভ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। জিজ্ঞেস করুন ওকে। কারণ সমস্ত স্টুডেন্টরা আপনার উপর রেগে ছিল আপনার খারাপ ব্যবহারের জন্য। তাই বলে কি মেরে ফেলে দেবে? তোমাদের জন্য আমি 5 বছর পর্যন্ত কোমায় ছিলাম। আমার এই মুখটা খারাপ হয়ে গিয়েছিল, আমাকে প্লাস্টিক সার্জারি করাতে হয়েছিল। তুমি কি আমার সেই 5টা বছর ফিরিয়ে দিতে পারবে? বলো। তাই বলে কি তুমি এদের প্রাণ নিয়ে নেবে? 5 বছর কোমাতে ছিলে, তোমার মুখটা বদলে গেছে, তো কি হয়েছে? ওদের প্রাণ নিয়ে নেবে তুমি? এবার জেলে বসে পচো, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। অভিজিৎ, ওর কি হয়েছে? ওপরের দিকে তাকিয়ে আছে কেন? স্যার, যখন থেকে পার্সেলটা এসছে জানি না নিজের মতো কি ভাবছে, কিছু জিজ্ঞেস করলে বলছেও না। ঠিক আছে, চলো আমি জিজ্ঞেস করে দেখি। স্যার, কি হয়েছে? হ্যাঁ, পার্সেলের রহস্যটা কি? কিসের পার্সেল স্যার? ওই পার্সেলের কথা বলছি যা তুমি নিচে লুকিয়ে রেখেছো। কিছু না স্যার, দেখালে আপনারা রেগে যাবেন না তো? সেটা তো ডিপেন্ড করছে পার্সেলের ভিতরে কি আছে। দেখাও তাড়াতাড়ি। ফিফা জার্সি, ওয়ার্ল্ড কাপ ফুটবলের জার্সি। ফুটবল ওয়ার্ল্ড কাপের জার্সি স্যার। এটা আমি রোজ পরে সোনি 6 এর সামনে বসে লাইভ ম্যাচ দেখবো আর আমার পছন্দের টিমকে স্যার চিয়ার করব। আমরাও করব। আর স্যার মজার ব্যাপার তো এইটা যে ম্যাচ দেখার অনেকগুলো উপায় আছে। www.livsports.in এ লগ ইন করুন আর লাইভ ম্যাচ দেখুন বা ভিডিও অন ডিমান্ড দেখুন। হ্যাঁ, আর LIV স্পোর্টস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন নিজের মোবাইলে। নিজের মোবাইলে গিয়ে স্পোর্টস লিখুন আর SMS করুন 5252 তে। ব্যাস। কি বুঝলে? আমরা সবাই ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখবো।